গোপালগঞ্জ থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশিক জামান অভি। অভি, গোপালগঞ্জ এখন কি পরিস্থিতি? কারফিউর কি মানুষজন কি বের হচ্ছে? তারা কি ধরনের সংকটে পড়ছেন? আনোয়ার, ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি যদি একটু বলি যে একদমই থমথমে অবস্থা বিরাজ করছে এখনো। জনমনে খুব আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও অনেক এলাকায় গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে বলে আমরা দেখেছি। আর কারফিউর কথা যদি আমি একটু বলি, সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মাঝে 3 ঘন্টা বিরতি ছিল। তো এই টানা 21 ঘন্টার কারফিউতে আসলে সাধারণ মানুষের জনমনে আসলে খুব ভোগান্তি নেমে এসেছে। সেটি হচ্ছে যে বাসা থেকে অনেকেই বের হতে পারছেন না, জরুরি প্রয়োজন ছাড়া। জেলা শহরে আসলে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি হচ্ছে যে যারা বের হচ্ছেন তারা সকলেই জীবিকার তাগিদে, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, ভ্যান চালক, রিক্সা চালক, এছাড়াও যারা দিনমজুর রয়েছে তারা বের হচ্ছে। আর যারা অন্য পেশার মানুষ রয়েছে তারা বাসা থেকে বের হলেই আইন শৃঙ্খলা বাহিনীর যে চেকপোস্ট গুলা আছে সেখানে তাদের চেক করা হচ্ছে, যার ফলে কিন্তু কিছুটা ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। আমরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিভিন্ন এলাকায় দেখেছি যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সেখানে যারা সাধারণ মানুষ জেলা শহরের বাইরে থেকে যারা জেলা শহরে আসতে যাচ্ছে তাদের চেক করা হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি আজ যে নদীপথ রয়েছে, গোপালগঞ্জের যে নদীপথ রয়েছে মধুমতি নদী, সেই নদীতে কিন্তু আজ কোস্ট গার্ড তাদের চেকপোস্ট বসিয়েছে। আপনি তো পুলিশের কথা বলছেন, চেকপোস্টের কথা বলছেন, সেখানে পুলিশের অভিযানের কথা বলছিলেন আপনি। এ পর্যন্ত আসলে কি পরিমাণ গ্রেপ্তার হয়েছে বা সাধারণ মানুষ কি গ্রেপ্তার হচ্ছে না আসলে হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে? আনোয়ার, এত বড় একটি ঘটনা আসলে যেহেতু ঘটেছে সেক্ষেত্রে আসলে পুলিশ কিন্তু সবাইকে এখনো চিহ্নিত করতে পারেনি। হাতে গোনা কিছু মানুষকে চিহ্নিত করা গেছে। আজও কিন্তু একটা মামলা হয়েছে। মামলাটা হচ্ছে যে গোপালগঞ্জ গত বুধবারে যে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়িতে যে হামলাটি হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আজকে সেই হামলার ঘটনায় আজকে পুলিশ বাদী হয়ে মামলা করেছে 475 জনের নামে। তবে বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে অনেকেই আসলে সেদিন সংঘর্ষের সাথে জড়িত ছিল না, তারপরেও তারা আসলে গ্রেফতার হচ্ছে, এমন অভিযোগ কিন্তু আমাদের কাছে আসছে বলে আমরা জেনেছি, শুনেছি। পাশাপাশি হচ্ছে যে পুলিশ প্রতিদিনই গত রাতেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত 5 উপজেলায়, অর্থাৎ গোপালগঞ্জে যে 5টি উপজেলা রয়েছে সে 5টি উপজেলায় প্রায় শতাধিক আসামি আটক করা হয়েছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। তো এখন পর্যন্ত যদি বলি যে পুলিশ যে শুধুমাত্র যে যারা সংঘর্ষের সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেফতার করছে এমনটি না, অভিযোগ আছে যে যারা সংঘর্ষে ছিল না বা দিনমজুর রয়েছে তাদেরও আসলে গ্রেফতার করা হচ্ছে বলে এমন অভিযোগ আসছে। তো আনোয়ার, আমি যদি একটু জানাই যে এই গ্রেফতার আতঙ্কের কারণে কিন্তু অনেক এলাকায় পুরুষ শূন্য হয়েছে, আমরা দেখেছি বেশ কিছু এলাকায় দেখেছি পুরুষ শূন্য হয়ে পড়েছে। তো সব মিলে যদি বলি যে এখনো জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছে, গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও যে চেকপোস্ট গুলা রয়েছে সেই চেকপোস্টে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, সেখান থেকেও কিন্তু গ্রেফতার করার কথা আমরা শুনেছি। আনোয়ার, জি অভি, আপনাকে ধন্যবাদ।